নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি ধনেপাতার এক দুর্দান্ত রেসিপি করে দেখাবো আপনাদের। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধনেপাতার এই পাতাগুলো আমরা রান্নাতে ব্যবহার করে থাকি, কিন্তু এই আঁটিগুলো আমরা সবসময় ফেলে দিই। আজ আমি এই আঁটি দিয়ে আপনাদের দারুণ সুস্বাদু পকোড়া করে দেখাবো। আঁটিগুলো সচরাচর আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু আঁটিগুলো ফেলে না দিয়ে যদি আপনারা এইভাবে পকোড়া করে খান তাহলে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়। তাহলে চলুন শুরু করি ধনেপাতার ফেলে দেওয়া অংশ পকোড়া। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে খুব ভালো করে আমি ধনেপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর খানিকক্ষণ জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে সমস্ত ধনেপাতাগুলো নিয়ে পাতার অংশটা আমি কেটে নিলাম। তারপরে আঁটিগুলো থেকে এইভাবে শেকড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। খুব সুন্দর করে আমি মোটা যে শেকড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। দেখুন, সমস্ত আঁটিগুলো আমি ধরে এইভাবে একটা ছুরির সাহায্যে কুচি করে নেব। সমস্ত ধনেপাতার আঁটিগুলো আমি কুচি করে নিলাম। তারপর সমস্ত কুচিগুলো আমি নিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এরপর আরও আমি ধনেপাতার আঁটিগুলো কুচি করে নিয়েছি। সমস্ত কুচিগুলো একসাথে নিয়ে নিলাম। এরপর এই ধনেপাতার কুচো করা ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দেবো বেসন। আমি এখানে 4 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কম বেশি বাড়াতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, তাহলে খুব মুচমুচে হয়। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে বড়া ভাজতে পারবো, ঠিক সেই রকমভাবে জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখুন বড়ার আকারে করে নেওয়া যাচ্ছে, আর বেসন লাগবে না। এই পর্যায়ে সাদা তেল গরম করে গরম তেলের মধ্যে একে একে সমস্ত ধনেপাতা ডাঁটা পকোড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে একে একে তেলের মধ্যে সমস্ত পকোড়াগুলো ভাজতে দিয়ে দেব। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এপিট এপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা দিক হয়ে গেলে উল্টে দেব। তারপর অপর পিঠটাও খুব সুন্দরভাবে লালচেভাবে ভেজে নেব। একটা দিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পকোড়াগুলো উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে লালচে করে ভাজা করে নেব। খুব সুন্দর দুর্দান্ত স্বাদ হয় আর বেশ মুচমুচে হয়। এইভাবে কিন্তু আপনারা একবার অতি অবশ্যই ধনেপাতার ফেলে দেওয়া অংশ ডাঁটা দিয়ে কিন্তু এইভাবে পকোড়া করে খেতে পারেন। দেখবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি ফেলে দেওয়া অংশ দিয়ে এইভাবে পকোড়া করেছেন বলে। গরম ভাতে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। একবার অতি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ধনেপাতার ফেলে দেওয়া ডাঁটা দিয়ে পকোড়া করে খাবেন। অসম্ভব স্বাদ হয় এবং অত্যন্ত লোভনীয় হয়। আমি আরও একবার ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে গরম গরম সার্ভ করে নেব। দারুণ সুস্বাদু এবং লোভনীয় এই ধনেপাতার ফেলে দেওয়া ডাঁটা দিয়ে পকোড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ধনেপাতার ফেলে দেওয়া অংশ দিয়ে পকোড়া বানানোর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।